ঝলমলে আলো, কানে ফিসফিসানি সুর, আর বাতাসে ভাসছে আপেল, পুদিনা কিংবা স্ট্রবেরির মিষ্টি সুবাস। তরুণ প্রজন্মের হাত ধরে আভিজাত্যের নতুন প্রতীক হয়ে উঠেছে যে ধোঁয়া, তার নাম সীসা। কিন্তু ফলের সুগন্ধযুক্ত এই মায়ার আড়ালে ফুসফুসে কি ঢুকছে তা কি আমরা জানি? পানি দিয়ে ফিল্টার হয় বলে যা নির্দোষ বিনোদন, তা কি আসলে তিলে তিলে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে না? সবচেয়ে বড় প্রশ্ন, লাউঞ্জে বসে ফুঁকে দেয়া এই ধোঁয়া বাংলাদেশের আইনে কতটুকু বৈধ? নাকি আইনের চোখ ফাঁকি দিয়ে চলছে শত কোটি টাকার এই স্মার্ট বাণিজ্য? বিনিয়োগ হোক বিশ্বস্ত, আমার পছন্দ সল্ট বে। সীসা হলো মূলত বিশেষ এক ধরনের সুগন্ধযুক্ত তামাক বা ভেষজ মিশ্রণ, যা ওয়াটার পাইপ বা হুক্কার মাধ্যমে ধোঁয়া টেনে সেবন করা হয়। তরুণদের আকর্ষণ করতে এতে মেশানো থাকে বিভিন্ন ফলের ফ্লেভার। তামাককে পোড়ানো হয় জ্বলন্ত কয়লা দিয়ে, আর সেই ধোঁয়া পানির পাত্রের মধ্যে দিয়ে ফিল্টার হয়ে নল বেয়ে এসে সরাসরি চলে যায় সেবনকারীর ফুসফুসে। এখানেই রয়েছে একটি বড় বিভ্রান্তি। বানানের দিক থেকে অনেকে একে সীসা বা সীসা বলে বসেন। তবে মনে রাখবেন, সীসা হলো একটি অত্যন্ত বিষাক্ত মৌলিক ধাতু, আর ধূমপানের মাধ্যমে এই মাধ্যমটি হলো সীসা। তবে নামে ফারাক থাকলেও কামড় কিন্তু দুজনারই সমান বিষাক্ত। সীসাপ্রেমীদের সবচেয়ে বড় যুক্তি, ধোঁয়াটা যেহেতু পানির ভেতর দিয়ে ফিল্টার হয়ে আসে, তাই এতে কোনো ক্ষতি নেই। নিকোটিনের মাত্রা নাকি একদমই শূন্য। চিকিৎসা বিজ্ঞান বলছে এটি শতভাগ ভুল এবং ভয়ঙ্কর এক ধারণা। সীসা সাধারণত সিগারেটের মতোই, বরং কোনো কোনো ক্ষেত্রে তার চেয়েও বেশি ক্ষতিকর। গবেষণায় দেখা গেছে মাত্র 1 ঘন্টার একটি সীসা সেশনে একজন ব্যক্তি একটি সাধারণ সিগারেটের তুলনায় শত শত গুণ বেশি ধোঁয়া ফুসফুসে গ্রহণ করে। এই ধোঁয়ায় পানির ফিল্টার কোনো কাজই করতে পারে না। উল্টো কয়লা ও তামাকের যৌথ বিক্রিয়ায় তৈরি হয় কার্বন মনোক্সাইড, আর্সেনিক, ক্রোমিয়ামের মতো ভারী ধাতু এবং নানা বিষাক্ত রাসায়নিক, যা হৃদরোগ, ফুসফুসের স্থায়ী ক্ষতি এবং ক্যান্সারের ঝুঁকি বাড়িয়ে দেয় বহুগুণে। এবার আসা যাক সবচেয়ে অমীমাংসিত এবং গুরুত্বপূর্ণ প্রশ্নে, বাংলাদেশে কি সীসা খাওয়া আইনসম্মত? উত্তর হলো না। বাংলাদেশের বাণিজ্যিক লাউঞ্জে বা জনসম্মুখে সীসা সেবন এবং বিক্রি সম্পূর্ণ অবৈধ। 2018 সালে সংশোধিত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সীসাকে সরাসরি মাদক হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে। আইনের তফসিল অনুযায়ী যদি কোনো মিশ্রণে নিকোটিনের পরিমাণ 0.2% বেশি হয় কিংবা তামাকের সাথে কয়লা পুড়িয়ে ধোঁয়া তৈরি করা হয়, তবে তা মাদকদ্রব্য হিসেবে গণ্য হবে। ফলে দেশের কোনো রেস্তোরাঁ বা ক্যাফেতে সীসা বার বা লাউঞ্জ চালানো সম্পূর্ণ দণ্ডনীয় অপরাধ। এই আইন অমান্য করলে লাখ টাকা জরিমানা থেকে শুরু করে কয়েক বছরের জেল পর্যন্ত হতে পারে। তা সত্ত্বেও ঢাকার গুলশান, বনানী বা ধানমন্ডির কতিপয় আভিজাত এলাকায় রেস্টুরেন্টে এর আড়ালে কিভাবে বুক ফুলিয়ে চলছে এই অবৈধ ব্যবসা? কারাই বা এর সিন্ডিকেটের গডফাদার? ফলের মিষ্টি সুবাস আর পানির কুলকুল শব্দের আড়ালে যে মরণ নেশা তরুণ প্রজন্মকে গ্রাস করছে, তার নাম সীসা। কাগজে কলমে আইন একে নিষিদ্ধ করলেও বাস্তবতার চোখ যেন এখনো ঘুমিয়ে। আভিজাত্যের এই রঙিন ধোঁয়া কি তবে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে এক অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে? সাকিব হাসান, নাগরিক প্রতিদিন।